ও সালাম টালাম দেয়া আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে গর্ভপাত নামকরণটা হলো কেন, যে গর্ভ পাদদেশে আছে মানে নিচে আছে, সেজন্য নাম হচ্ছে গর্ভপাত। আচ্ছা তাহলে এখন এটা দেখো ঢাকা বোর্ডে আসছিল 23 সালে কয়ের জন্য, গর্ভপাত পুষ্প কাকে বলে, এটা 23 সালে আসছিল কয়ের জন্য। তাহলে সেটা কেমন পাদদেশে, তার মানে দেখো পাদদেশে বলতে এটা যদি গর্ভাশয় হয়, এটা যদি গর্ভাশয় হয়, এটা যদি গর্ভাশয় হয়, তো গর্ভাশয়ের এই নিচের দিক থেকেই সব কিছু বের হচ্ছে। গর্ভাশয়ের নিচ থেকে মিতি বের হয়েছে, গর্ভাশয়ের নিচ থেকে পাখি বের হয়েছে। হ্যাঁ, তাহলে গর্ভাশয়ের নিচের দিক থেকে সবকিছু বের হচ্ছে, গর্ভাশয়ের নিচের দিক থেকে সবকিছু বের হচ্ছে। অর্থাৎ এটা তো গর্ভাশয়, গর্ভাশয়ের নিচে বিতি, গর্ভাশয়ের নিচের দিক থেকে পুংকেশর, গর্ভাশয় এই শুনছো না, গর্ভাশয়ের নিচ থেকে গর্ভাশয় আছে, তার নিচের দিক থেকে সবকিছু বের হচ্ছে, এটা বলছে আর কি। হ্যাঁ, এটাই হলো গর্ভপাত। দেখো এখানে বলছে পুষ্পাক্ষ উত্তল হয়, গর্ভাশয়ের কেন্দ্রে সর্বোচ্চ স্থান অবস্থান করে, আর পুষ্পের অবশিষ্ট 3টি অংশ গর্ভাশয়ের পায়ের দিক থেকে বিতি, পাপড়ি, পুংকেশর সব বের হচ্ছে, এই জন্য এর নাম হয়েছে গর্ভপাত। গর্ভাশয়ের পায়ের দিক থেকে সবকিছু বের হচ্ছে, এই জন্য এরকম নাম হয়েছে। তাহলে উদাহরণ হিসেবে আরেকটা অন্য বই আছে, সেটা একটু লিখে নাও। সরিষা জবা ধান ছাড়া আছে ধুত্রা। কোন বই আছে? মাজেদা? হ্যাঁ মাজেদা। ধুত্রা, হ্যাঁ ধুতুরা না? হ্যাঁ ধুতরা। আচ্ছা এবার দেখো গর্ভকটি, কোটি মানে কি, কোমর, কোটি মানে কোমর, এই যে কোমর বলি না আমরা, কোটি মানে কোমর। তাহলে যদি কোনো গর্ভাশয় কোমরের এখান থেকে বিতি পাপড়ি বের হয়, কোমরের এখান থেকে বিতি পাপড়ি বের হয়, তার মানে কোন জায়গাটা হবে, কোমর বলতে এই যে গর্ভাশয়, গর্ভাশয় এরকম জায়গা থেকে ধরো বিতি পাপড়ি সব বের হচ্ছে, গর্ভাশয় এরকম জায়গায়, এই যে কোমরের এখান থেকে সব বিতি পাপড়ি বের হচ্ছে, এরকম যদি হয় তাহলে সেটাই হলো গর্ভকটি। এইগুলা দেখো কোথায় কোথায় আছে, সিমে আছে, গোলাপ ফুলে এরকম আছে, যে ফুলটা দেখবা, এটা তো দেখতেই পাবা। আরো দুইটা উদাহরণ আছে, অপরাজিতা আর মটর। অপরাজিতা মানে ওই নীল ফুলটা না? অপরাজিতা আর মটর, অপরাজিতা আর মটর, অপরাজিতা আর মটর। অপরাজিতা আর মটর। এরপরে দেখো গর্ভশিষ্য, তার মানে গর্ভশিষ্যে আছে, গর্ভশিষ্য মানে গর্ভ আছে শীর্ষে, যেমন এই যে লাউয়ের ফুলে দেখবা, লাউয়ের ফুলে এরকম কিন্তু শীর্ষে সব আছে, গর্ভ যেখানে আছে তার শীর্ষে, এটা ধরো গর্ভাশয়, গর্ভাশয়ের শীর্ষে সবকিছু আছে, তাহলে এটা হলো গর্ভাশয়। গর্ভাশয়ের শীর্ষে, গর্ভশিষ্য মানে কি, গর্ভাশয়ের শীর্ষে বিতি, পাপড়ি, পুংকেশর সব গর্ভাশয়ের শীর্ষে আছে। লাউয়ের ফুল দেখছো না, লাউয়ের ফুলে দেখবা যে একটা থাকে যে এরকম, মানে এরকম না, মানে ধরো সরাসরি এরকম, এটা হলো পুরুষ ফুল, কোনো ফোলা টোলা কিছু নাই, ফোলা নাই, আর এটা দেখো ফোলা, ফোলা থাকলে এটা স্ত্রী ফুল, তারপরে গর্ভাশয়। যেগুলা পড়াবেন সব ফুল নিয়ে এসে দেখাবেন, জানেন নি আজকে। লাউয়ের ফুল কোথায় পাবো? আমি গোলাপ ফুল খুঁজে পাইতেছি না, লাউ- কাকে দিয়ে হ্যাঁ, এখন সমস্যা যে কোনো বাড়িতে ধরো যদি থাকে লাউ, এখন লাউয়ের ফুল তোমার যদি ছিঁড়া যায় তাহলে কি মনে করো, চোর বলে মায়ের শুরু করে দেবে, তাই না? চুরি করবে। আর ধরো স্ত্রী ফুল নিতে গেলে তো লস লাগিয়ে যাবে বেশি না, কারণ স্ত্রী ফুল তো মানে এখানে ধরো এখানে কি হবে, লাউ বা মিষ্টি কুমড়া হবে, তো লাউ মিষ্টি কুমড়া এটা বিশাল লস। তো এটা মানে এটা নষ্ট করলে খুব একটা সমস্যা নাই, বেশি নষ্ট করলে সমস্যা, পরাগায়ন হবে না, তাই না? স্যার এখানে যেমন গর্ভশিশু মানে গর্ভটা শীর্ষে থাকছে, সেরকম এখানে গর্ভকটি মানে গর্ভটাও ওই কোমরেই আছে। কোমরে, কোমরে গর্ভ কোমরে না, গর্ভ কোমরে নাই, তাহলে গর্ভাশয়ের হ্যাঁ, না, গর্ভাশয়ের কোমরে, গর্ভাশয়ের কোমরে। কোমরে, হ্যাঁ, তাহলে এখানে যেরকম গর্ভশীর্ষ, তাহলে ওটা গর্ভটা যেখানে আছে সেখানে থাকবে, ওটা শীর্ষে হবে না, হ্যাঁ। কিন্তু গর্ভ সহজে মানে- শীর্ষে চলে যাচ্ছে। না, গর্ভশিষ্য বলতে বলছে গর্ভাশয়ের শীর্ষ দেশে বিতি পাপড়ি আছে, এটা বলছে, গর্ভাশয়ের শীর্ষে বিতি পাপড়ি আছে, এটা বলছে, বুঝছো? তাহলে এটার উদাহরণ হলো অপরাজিতা মটর, অপরাজিতা মটর, অপরাজিতা মটর। তো গর্ভকটি হ্যাঁ, না, গর্ভকুটির উদাহরণ, ও গর্ভশিষ্যের উদাহরণ, গর্ভশিষ্যের আরো কিছু উদাহরণ আছে, কুমড়া আর পেয়ারা ফুল ছাড়া দেখো আছে হচ্ছে আপেল, কলা, সূর্যমুখী,
আপেল, কলা, সূর্যমুখী। এগুলো কিন্তু অ্যাডমিশনের সময় এগুলো কাজে লাগবে। আপেল, কলা, সূর্যমুখী। আপেল, কলা, সূর্যমুখী। ঠিক আছে? আপেল, কলা, সূর্যমুখী। আচ্ছা, তাহলে এবার আমরা আসি প্রেজেন্টেশন। এটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা বেশ ভালো আসে আর কি পরীক্ষায়। ঠিক আছে? তো দেখো, তাহলে এখানে আবার কয়ের জন্য কিন্তু আসছে, যেমন অমরা বিন্যাস, অমরা কাকে বলে, এটা আসছিল অমরা কাকে বলে, এটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 23 সাল কয়ের জন্য, শুধু অমরা কাকে বলে। আচ্ছা, হ্যাঁ, এই যে প্রথম বুঝছি লাইনে তাহলে। আমরা এই যে প্লাসেন্টা হ্যাঁ। বা অমরা, হ্যাঁ, স্যার আমরা শুধু মানব দেহ না বলছি দাঁড়াও, তাহলে এখানে এটা অমরাটা কি সেই এছাড়া আসছে চট্টগ্রাম বোর্ড 23 সাল কয়, বরিশাল বোর্ড 23 ক, চট্টগ্রাম বোর্ড 23 ক। তারপরে আবার আসছে অমরা বিন্যাসটা চট্টগ্রাম বোর্ড 21 সাল, মানে তার মানে চট্টগ্রাম বোর্ডে যখন 23 সালে মানে প্রথমে 21 সালে আসছিল অমরা বিন্যাস, পরের 1 বছর বাদ দিয়ে 23 সালে আসছে শুধু অমরা, মানে দুটোই আসছে। তার মানে অমরা কাকে বলে, অমরা বিন্যাস কাকে বলে, দুটোই করতে হবে, দুটোই কিন্তু আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা দেখো বিষয়টা একটু বলি। অমরা বলতে বোঝায় যে এমন টিস্যু যে টিস্যু থেকে ডিম্বাণু তৈরি হয়। অমরা হলো এমন টিস্যু যেখান থেকে ডিম্বাণু তৈরি হয়, এটাকে অমরা বলে। অমরা একটা টিস্যু যেখান থেকে ডিম্বাণু তৈরি হয়, সেটা হলো অমরা, সেটা হলো অমরা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে এই অমরাটার কথাই বলছে যে অমরা বিন্যাস কি হবে, গর্ভাশয়ের ভিতরে অমরার বিন্যাস পদ্ধতি কি হলো অমরা বিন্যাস, কিভাবে সাজানো আছে, কিভাবে সাজানো আছে, এটাই হলো অমরা বিন্যাস। বিন্যাস মানে তো সাজানো, তাহলে অমরাতে ডিম্বাণুগুলা কিভাবে সাজানো আছে, এটাই হলো অমরা বিন্যাস। ঠিক আছে? তো এখন দেখো এখানে কিন্তু অ্যাডমিশনে এটা খুব বেশি বেশি আসে, মেডিকেল অ্যাডমিশন, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন। যেমন ধরো একটা হলো মার্জিনাল বা এক প্রান্তীয়, তো প্রান্তের দিকে আছে, মনে করো এটা গর্ভাশয়, এখানে কিছু টিস্যু, যে টিস্যুটা আমরা, সেই আমরা থেকে এখানে একটা ডিম্বাণু তৈরি হলো। তাহলে এই যে এটা হলো আমরা, এখানে ডিম্বাণু তৈরি হলো, তাহলে এটা কি একটা প্রান্তে হয়েছে না, একটা প্রান্তে হয়েছে, তখন এটাকে বলা হচ্ছে মার্জিনাল বা প্রান্তীয়। উদাহরণ মনে রাখতে হবে, উদাহরণগুলো আসে, কাকে বলে আসে না। উদাহরণ হলো মটরশুঁটি, সিম, অন্য বইয়ে এটাই আছে, এটা মনে রাখতে পারো। মর্জিনা মাসি, মর্জিনা মাসি মনে রাখতে পারো। হ্যাঁ, সায়েন্টিফিক অনেক সময় সায়েন্টিফিক নেমও আসে, হ্যাঁ আসে, এই জন্য মর্জিনা মাসি বাংলা আসে, আবার ইংরেজি আছে মর্জিনা মাসি, মর্জিনা, মর্জিনা মাসি। মর্জিনা মানে মার্জিনাল, মাসি হলো কি বলো মটরশুঁটি আর সিম। মর্জিনা মাসি থাকে না, মর্জিনা মাসি, মাসি তো ওই আন্টিদের আন্টি মনে হয়, তাই না? স্যার প্লাসেন্টা কি? প্লাসেন্টা হলো আমরা, আমরা আর প্লাসেন্টা একই কথা, আমরা আর প্লাসেন্টা একই কথা। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো অক্সাইল, অক্সাইল, অক্সাইল বা অক্ষীয়, তাহলে তার মানে বুঝতে পারছো অক্ষ দেশে যখন গর্ভাশয়ের একবারে অক্ষ, এটা ধরো অক্ষ, তো এই অক্ষে আবার প্রকোষ্ঠ যুক্ত আছে, এরকম প্রকোষ্ঠ যুক্ত আছে। এইখানে ধরো এই এটা তো আমরা, আমরার এখানে ধরো ডিম্বাণুগুলো, হ্যাঁ মাঝখানে একটা হলো আমরা। ওই যে আমরা মানে হলো এমন একটা টিস্যু যেখানে ডিম্বাণু তৈরি হয়, সেটা হলো আমরা। তাহলে মাঝখানে একটা আমরা, সেখানে ডিম্বাণু তৈরি হয়েছে, কিন্তু কোথায় হয়েছে, কেন্দ্রবিন্দুতে, কেন্দ্রে হয়েছে, তাই না? এই জন্য এর নাম হলো অক্সাইল। কিসের কেন্দ্রে? ওই আশেপাশে আরো কোষ আছে? হ্যাঁ, আশেপাশে তো আরো ওইটা কি অন্যান্য অমরা সহকারী ভিতরে? কোষ, হ্যাঁ অন্যান্য সহকারী কোষ আছে। গোটা গর্ভাশয়ের এটা মিডিল পয়েন্ট না, এই জন্য এটা মিডিল পয়েন্ট, মিডিল পয়েন্ট, এই জন্য এর নাম হলো অক্সাইল। তাহলে জবা আর ঢেঁড়স মনে রাখতে হবে। তারপরে দেখো যে এরপরে হলো ফ্রি সেন্টার, একই জিনিস, যদি সেটা হলো কোনো প্রকোষ্ঠ না থাকে তাহলে এটা ফ্রি সেন্টার হয়ে গেল। এটাও কিন্তু অক্ষীয়ই। ওই দাগগুলো, কোষগুলো কি আছে? ও কোষগুলো হচ্ছে প্যারেনকিমা জাতীয় কোষ দিয়ে ঘেরা একটা স্তর, মানে আলাদা আলাদা চেম্বারে ডিম্বাণুগুলো থাকা। কিছু ফুলে থাকে আলাদা আলাদা চেম্বারে থাকে, যেমন ধরো কথার কথা ঢেঁড়স, ঢেঁড়সে দেখবা আলাদা আলাদা চেম্বারে কিন্তু ওই যে বীজগুলা হয়। আবার বেগুন, পেয়ারা, ওগুলো কি আলাদা চেম্বারে হয়? হয় না কিন্তু। ওদের কি চেম্বার আছে? কোনো চেম্বার নাই। বেগুনের বিচি চারিদিকে ছড়াই আছে না, চারিদিকে ছড়াই আছে কিনা, তাই না? এই আর কি। হ্যাঁ, আবার যেমন ডালিম
যেটাকে ডালিম বলছো। ডালিমও তো আলাদা আলাদা কোষ্ঠে, Chamber, আলাদা আলাদা চেম্বারে। কিন্তু এই চেম্বারটা পড়ে না। ও চেম্বারটা করা হচ্ছে যে কোন ফুলের হচ্ছে যে সুরক্ষার জন্য, বীজগুলোকে সুরক্ষার জন্য আলাদা জায়গাতে সুরক্ষিত করার জন্য এরকম হয়। এগুলো জিনতাত্ত্বিক ব্যাপার, যে এক একটাতে এক এক রকম সিস্টেম আর কি। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তারপরে দেখো ফ্রি সেন্ট্রাল, তাহলে এটা হলো তুত আর নুনিয়া। তনুর নাম মনে রাখতে পারো, তনু 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 মনে রাখলে মনে থাকবে। প্যারাইটাল, প্যারাইটাল মানে কি? প্রাচীরে থাকা, তাই না? তাহলে দেখো প্রাচীরেই তো আছে, এই যে এখানে প্রাচীরে একটা, এখানে কিন্তু ইয়া থাকবে, দেখানো হয়নি, তাহলে এটা প্রাচীরে আছে। প্রাচীরে ডিম্বাণুগুলো হয়েছে, তাই এর নাম হলো প্যারাইটাল। প্রাচীরে হয়েছে, তাই এর নাম প্যারাইটাল। আচ্ছা, তাহলে হচ্ছে বহুপ্রান্তীয় হলো, এটা মনে রাখতে পারো, যেটা মনে রাখার জন্য আর কি, শালা প্যারা। শালা প্যারা দেয়। হ্যাঁ, শালা প্যারা দেয় আর কি। হ্যাঁ, শালা প্যারা দেয় মানে যাদের 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 শালা থাকবে। হ্যাঁ, এখন ধরো রাতিন যেখানে বিয়ে করছে, তার মনে করো শালা আছে। হ্যাঁ, এখন শালা প্রায় করে আসে, রাতিনকে ডিস্টার্ব করে। হ্যাঁ, রাতিন দেখা যাচ্ছে যে বড় ডাক্তার হয়ে গেছে, চেম্বারে রুগী দেখছে, শালা এসে গল্প শুরু করে দিচ্ছে। তখন রাতিন বলছে যে আমার শালা আমাকে এত প্যারা দেয়, হ্যাঁ, শান্তি করে ব্যবসা করতে দেয় না। রুগীর সামনে চলে আসছে যখন তখন, গল্প শুরু করে দেয়। তাহলে শালা প্যারা দেয়, এটা মনে রাখতে পারো, শালা প্যারা দেয়। কারণ দেখো শসা আর লাউ, তাহলে শালা, তাই না? আর প্যারাইটাল মানে কি? প্যারা। প্যারাইটাল মানে প্যারা, তাহলে শালা প্যারা দেয়, শালা প্যারা দেয়। প্যারা দেয়া মানে তো বুঝো, কষ্ট দেয়া বা বিরক্ত করা, এটা হলো প্যারা দেয়া, তাই না? এই। আচ্ছা, তারপর দেখো সুপারফিশিয়াল বা গাত্রীয় মানে কি? দেখো এখানে ছবি আছে গায়ে গায়ে, অর্থাৎ হলো একবারে যে ডিম্বাণু, এই অমরা যে আছে, তো অমরা, ধরো এখানে অমরা আছে, বেশি ছোট বড় হয়ে গেল। অমরার গায়ে গায়ে ডিম্বাণু, অমরার গায়ের সাথে লেগে আছে, অমরার গায়ের সাথে ডিম্বাণু লেগে আছে। অমরা তো একটা টিস্যু, যে টিস্যু থেকে ডিম্বাণু হয়, কিন্তু ওই টিস্যুর গায়ের উপরে এই ডিম্বাণু আটকে আছে। আমরা হচ্ছে এই দাগগুলোয়, আমরা এই দাগগুলো এত বড়, এইগুলি দেখাচ্ছি। হ্যাঁ, তো এই গায়ের সাথে লেগে আছে হলো ডিম্বাণু। অন্যান্য গায়ের সাথে লেগে নাই, দেখো প্রান্তে, এটা আমরা এখানে এই গায়ের উপরে তো ডিম্বাণু হয়নি, গায়ের উপরে হয়নি। গায়ের উপরে হলে তখন এর নাম হলো সুপারফিশিয়াল বা গাত্রীয়। দেখো এখানে কিন্তু সুপারফিশিয়াল মনে রাখলে উদাহরণ মনে রাখা যাবে। দেখো সুতে হলো শাপলা হয়, আরেকটা আছে শালুক, অন্য বই শালুক, অন্য বই শালুক। হ্যাঁ, আচ্ছা, তাহলে শাপলা শালুক সুতে মনে রাখবা। হ্যাঁ, পারে হলো পদ্মা। হ্যাঁ, পদ্মা না পদ্ম, হ্যাঁ পদ্ম। আচ্ছা, তারপরে ফিশিয়ালে মনে রাখবা শিয়াল কাটা, এটাও অন্য বই আছে। হ্যাঁ, শিয়াল কাটা, এটা ফুলের নাম। হ্যাঁ হ্যাঁ, এটা শিয়াল কাটা, শিয়ালের মতো বুদ্ধি আর কাটা। হ্যাঁ শিয়াল কাটা, এটা মনে রাখতে হবে। তাহলে সুপারফিশিয়াল মনে রাখলে এই কয়েকটা মনে রাখতে পারবা, সব বই মিলে আর কি, এই কয়টা। এবার দেখো বেশাল বা মূলীয়। কেন বেশাল হলো বেশ মানে মূল, তাহলে এই যে মূল তো নিচের দিকে থাকে, এইখান থেকে হয়েছে, তো তাই এর নাম হলো মূলীয়। নিচের দিকে হয়েছে তাই এর নাম মূলীয়, নিচের দিকে হয়েছে, মূল যেহেতু নিচে থাকে, তাহলে এটা হলো, এটার অবশ্য আরেকটা উদাহরণ আছে। হ্যাঁ হ্যাঁ, গর্ভপত্রের নিচের দিকে, সেখানে ডিম্বাণু হয়েছে। এখন দেখো এখানে উদাহরণ হিসেবে ত্রিধারা আছে, সূর্যমুখী আছে, বেসাল, সবগুলো বানানো হয়নি। আচ্ছা, তাহলে ত্রিধারা আর সূর্যমুখী। তবে অনেক সময় কিন্তু বৈজ্ঞানিক নামগুলোও আসে, আবার বাংলাও আসে, দুটোই মুখস্থ করতে হবে। অ্যাপিক্যাল মানে শীর্ষ। এটা শীর্ষ কেন? শীর্ষে আগেরটা ছিল প্রান্তীয়, কেন একটা হয়েছিল, এখন যদি দুইটা হয় তাহলে একটু ভিন্ন নাম দেওয়া হয়েছে, শীর্ষ প্রান্তীয়, তবে শীর্ষে কয়েকটা হয়েছে, শীর্ষ দিকে কয়েকটা হয়েছে, তখন এর নাম হলো শীর্ষ বা অ্যাপিক্যাল। অ্যাপেক্স মানে তো জানোই, চূড়া। আচ্ছা, এটা অবশ্য মনে রাখার ইয়ে হলো যে বানাইছিলাম, সেটা হলো শীর্ষ ধ্বনিরা লালে লাল, শীর্ষ ধ্বনিরা
লালে লাল। শীর্ষ ধনীরা মানে শীর্ষক, আর ধনীরা মানে ধনিয়া, আর লালে লাল মানে হলো লাল পাতা। এবার দেখো প্রকৃত ফল, এটা তো জানো গর্ভাশয় থেকে যদি হয়, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন 19 সালে আসছে, খুবই সহজ অথচ আসছে। প্রকৃত ফল নিম্নের কোনটি? আরো অনেক আছে এখানে, আমজাম আছে এমসিকিউর জন্য, সবই এমসিকিউ গুলো। হ্যাঁ, তবে ওই যে অমরা কাকে বলে এগুলো তো বললাম করার জন্য। অপ্রকৃত ফল গর্ভাশয় ব্যতীত যদি বীতি পাপড়ি এইগুলো যদি ফলে পরিণত হয় তাহলে এটা অপ্রকৃত। যেখান থেকে হওয়ার কথা সেখানে হলো না, তাই না? এই জন্য যেখান থেকে হওয়ার কথা সেখানে হলো না। গর্ভাশয় থেকেই ফল হওয়ার নিয়ম, কিন্তু সেটা হলো না, গর্ভাশয় থেকে ফল হলো না। কোথা থেকে হলো? বীতি পাপড়ি রূপান্তরিত হয়ে ফল বানায়। বীতি পাপড়ি রূপান্তরিত হয়ে ফলে পরিণত হয়ে গেল। এরকম যদি হয় তাহলে এটা তো প্রকৃত হলো না, অপ্রকৃত। সরল ফল, একটি পুষ্প হতে একটি ফল হলো। উদাহরণ খালি, শুধু উদাহরণ লাগবে আর কিছু না, সংজ্ঞাটা আমরা কিছু আসে না পরীক্ষায়, খালি উদাহরণ লাগবে। হ্যাঁ, তারপরে দেখো যে যৌগিক উচ্ছিত ফল, একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে একগুচ্ছ ফল হয়, যেমন আতা, স্ট্রবেরি। মানে একটি পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলা, গর্ভাশয় তো অনেকগুলো আছে, ধরো যে এই এখানে আমরা এখানে গর্ভাশয় থেকে ধরো হয়েছে, এরা সবাই মিলে একটা ফল তৈরি করলো মুক্ত। মানে মুক্ত বলতে মাঝে কোনো প্রাচীর নাই, মুক্ত যে গর্ভপত্রের মধ্যে একাধিক গর্ভাশয় আছে, তখন সেখানে ফল তৈরি হয়ে গেল, তখন গুচ্ছিত ফল। যৌগিক ফল গোটা পুষ্পমঞ্জুরি, যেমন ধরো রজনীগন্ধা, এটা তো পুষ্পমঞ্জুরি, কারণ অনেকগুলো ফুল থাকে ওখানে, তাই না? তো সেই ক্ষেত্রে বলছে যে গোটা পুষ্পমঞ্জুরি একটা ফলে যদি পরিণত হয়ে যায় তাহলে সেটা হলো যৌগিক, কারণ অনেকগুলো ফুল, ছোট ছোট ফুল সবাই মিলে ফল তৈরি করে ফেলছে। মাঝে একটা হলো স্টিক আছে, এটাকে স্পাইক বা স্পাডিক্স বলা হয়। হ্যাঁ, স্পাডিক্স বা স্পাইক বলা হয়। মাঝে ওই যে যেমন কাঁঠালে ওই যে মাঝে খুব শক্ত একটা জিনিস থাকে না, ওটার নাম স্পাডিক্স বা স্পাইক বলা হয়। তো তাহলে এটা হলো যৌগিক ফলের উদাহরণ। হলো যৌগিক ফল কি? কাঁঠাল, আনারস। লিগুমের সরল বাংলা অর্থ কিন্তু আসলে গুটি। সিম, মটর, এগুলো ছোট ছোট গুটির মতো, তো ওই ভিতরে যে হ্যাঁ ও আচ্ছা, ওটা আমরা সামনে আসবো, ওই পরিচিত পড়ার সময় তখন ওটা বলবো নি। হ্যাঁ, আচ্ছা, ক্যাপসুল। তাহলে বলছে যে ফল উপর থেকে লিগুম হলো কি? ফল উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ হয়। মানে উপর থেকে নিচে মানে কি? এই উপরের দিক থেকে ফেটে যায়, ধরো এইভাবে করে ফেটে যায়, তবে দুইটা কপাট থাকে। যেমন শিমুল ফুল আছে, শিমুল ফুলে দুইটাই কপাট থাকে, দুইটা কপাট পেকে গেলে উপর থেকে এভাবে ফেটে যায়। হ্যাঁ, এটা হলো লিগুম। সিম, মটর। ক্যাপসুল, ওই যে ধুতরা, ঢ্যাঁড়স, এরা আবার নিচ থেকে ফাটে। হ্যাঁ, এরা পেকে গেলে আমরা পাকতে দিই না, তার আগে তো আমরা খেয়ে ফেলি। হ্যাঁ, তার আগে খেয়ে ফেলি। কোনটা? ও হ্যাঁ, পাটেরও আর কি ফল হয়। হ্যাঁ, সেটাও হ্যাঁ, যদি ওই যে পাট শাক, আমরা তো ইয়ে করি না, ছোট ছোট ফল হয়। হ্যাঁ, আমরা তো অত দিন পর্যন্ত আমরা তো আসলে এমন জায়গায় বাস করি, এগুলো তো চোখেই খুব কম দেখি। এগুলো তো আসলে দেখা উচিত আসলে, তাই না? ঠিক না, দেখা উচিত। এরকম হওয়া উচিত ছিল পড়াশোনাটা, যে কলেজ হলো 3 দিন, আর 3 দিন হলো স্যাররা হচ্ছে ট্যুর দিয়ে সব প্রাকৃতিক জায়গায় নিয়ে যায়, যে পার্ক দেখাবে, তারপরে হচ্ছে ফুলগুলো দেখাবে। এটা হওয়া ওই সিস্টেম করতাম, তাই না? আচ্ছা, এবার দেখো ফুল না, ওই তোমাদেরকে একটু রুম টুরে নিয়ে যায় দেখাতে হবে। হ্যাঁ, সেটাই। এবার দেখো এরপরে ক্যারিওপসিস, এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসছে। ক্যারিওপসিস রাজশাহী বোর্ড 23 সাল পয়ের জন্য, ক্যারিওপসিস এর সরল বাংলা অর্থ
শুষ্ক বীজযুক্ত ফল। কল দিকে শুষ্ক বীজযুক্ত ফল কোনটা বোঝান স্যার? ক্যারিওপসিস। এটা আসছে হলো রাষ্ট্রপতি 23 সাল পয়ের জন্য ক্যারিওপসিস। হ্যাঁ, তো এই ক্যারিওপসিসের বাংলা অর্থ শুষ্ক বীজযুক্ত ফল এর বাংলা অর্থ। হ্যাঁ, তাহলে এটা কেমন দেখো, এটা তো তোমরা চোখেও দেখছো, ফল এক প্রকোষ বিশিষ্ট, ধানের ক্ষেত্রে এক প্রকোষ বিশিষ্ট হয়, তাই না? আর একটি মাত্র বীজ থাকে, ওই যে যেটা চাউল, হ্যাঁ ওটার কথা বলছে। ফলত্বক আর বীজত্বক পরস্পর লেগে থাকে, মানে ওই যে চোচা, যেটা ধানের যে চোচা আর বীজ একটার সাথে একটা লেগে থাকে, আর একটাই তো বীজ, এটা ধান গম এরকম আর কি বলছে। সিলিকোয়া এর সরল বাংলা অর্থ কিন্তু আসলে বালি। এরকম বালি নাম হওয়ার কারণ হলো এরা ফেটে গেলে গায়ে অনেক বালি টালি লেগে থাকে, এই জন্য এরকম নাম হচ্ছে বালি। শুষ্ক ভিদারি ফল, যা পরিপক্ক হলে নিচ থেকে উপরে ফেটে যায়। এর ফল লম্বা ও নলাকার হয়, যেমন সরিষা, মূলা, এগুলো কিন্তু লম্বা হয়। সরিষা তো দেখছো তাই না, লম্বা হয়। তাহলে উদাহরণ লাগবে শুধু, আর কিছু না। হ্যাঁ, বেরি। বেরির বাংলা অর্থ ছোট রসালো ফল। বেরির বাংলা অর্থ, এটা মেডিকেল অ্যাডমিশনে কি স্যার? 17 সালে আসছে। বেরির বাংলা অর্থ হলো ছোট রসালো ফল, কোথায়? বেরি। এটা আসছে হলো, এটা আসছে কি মেডিকেল অ্যাডমিশন 17 সালে। এটা মনে রাখতে পারো, টক বেরি। টক বেরি, টতে টমেটো আর কতে কলা আর বেরি, টক বেরি। টক বেরি মানে এটা হলো মেডিকেল অ্যাডমিশন 17 সালে আসছে। তার মানে ফল থেকে আসছে, দুইটা কোশ্চেন পেলাম। সাহায্যকার শুষ্ক অবিদারী ফল, মানে অবিদারী মানে কখনোই ফাটে না, যেমন ধনে তুমি কখনো ফাটতে দেখবে না, যতই শুষ্ক হোক ফেটে যাবে এরকম ঘটনা ঘটবে না। এটাই হলো যে অবিদারী, এটাকে বলা হয় শুষ্ক ফল। সাহায্যকারের বাংলা অর্থ শুষ্ক ফল। ষোড়শীষ এর বাংলা অর্থ রসালো ফল। ষোড়শীষের বাংলা অর্থ কি? রসালো ফল। এক্ষেত্রে স্পাইক বা স্পাটিক্স, যে কাঁঠালের মিডিলে যেটা থাকে আর কি, স্পাটিক মঞ্জুরিটি একটি একক রসালো যৌগিক ফলে পরিণত হয়। কাঁঠাল, আনারস, আগে ওটা ছিল। যদিও পেঁপে আর ড্রপ কখনো আসেনি, তবে আমরা জেনে রাখি বহু বীজযুক্ত সরস ফল, যাদের অমরা বিন্যাস বহু প্রান্তীয়, গর্ভাশয় অধিগর্ভ হয়, বহিতক চামড়ার মতো বীজগুলো অমরার সাথে সংযুক্ত, যেমন কুমড়া, শসা। মানে কি? এরা কিন্তু এই কুমড়া শসাতে দেখবা প্রচুর বীজ আছে না, তার মানে এদের যে অমরা গুলা বহু প্রান্তে, মানে অনেক দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই জন্য তো অনেক বীজ দেখা যায়। তবে এদের কোনো প্রকোষ নাই, অর্থাৎ বীজগুলোর মাঝে কোনো বিভেদক নাই আর কি। ইয়েতে দেখবা ওই যে কুমড়া তো দেখছো, তারপরে শসা, আর কি দেখছো, শসাও তো দেখছো, শসার যে বীজ আচ্ছা স্যার, খাইছো তাই না? মানে কি? খাইছো? একটু দেখতে স্যার, স্প্যাডিক্স মানে কি? হ্যাঁ হ্যাঁ, স্প্যাডিক্স মানে হলো স্পাইক। স্পাইক বলতে কাটা বোঝায়। হ্যাঁ, এখানে যে মূলটি ওই যে তোমার কাঁঠালের মধ্যে যে মিডিল পয়েন্টে যেটা থাকে না, ওটা আগার দিকে একটু চোখা হয়, এই জন্য এটা স্পাইক বলা হচ্ছে বা স্প্যাডিক্স বলা হচ্ছে। স্প্যাডিক্স এর অপর নাম হলো স্পাইক। স্প্যাডিক্স এর অপর নাম হলো স্পাইক। তারপর বলছে যে ড্রপ। ড্রপের বাংলা অর্থ আঠিযুক্ত রসালো ফল। ড্রপের বাংলা অর্থ আঠিযুক্ত রসালো ফল। এরপর বাংলা কি? ও পেঁপের বাংলা হলো বড় আকৃতির ফল। স্যার থামেন। কি ড্রপ অর্ডার কি আর্টিফিক্ট রসালো। আঠিযুক্ত রসালো ফল। আর ওকে। পেঁপে হলো বড় আকৃতির ফল। তাহলে ড্রপে কি বলছে, এক বা একাধিক প্রকোষ বিশিষ্ট গর্ভাশয় হতে একক বীজযুক্ত ফলের সৃষ্টি হয়। এর বহিতক পাতলা, মধ্যতক রসালো, পুরু, অন্ততক হলো কাস্টল হয়। আম, কুল, আমড়া, যেমন দেখো যে তুমি আমড়াতে দেখছো কুল, মানে এগুলো খুব কাস্টল হয়, মানে শক্ত, এর যে বীজ হয় খুব শক্ত হয়, তাই না? এটা বলছে আর কি, যে খুব শক্ত ধরনের হয়। বেরির ক্ষেত্রে টমেটো তো খাওয়ার সময় দেখছো, তাই না? টমেটো কিন্তু এরকম হয় খাওয়ার সময়, দেখবা যে এরকম একটা মধ্যত্বক থাকে, বাইরে এরকম থাকে, এই জায়গাটা আবার এরকম বীজ থাকে, এরকম বীজ থাকে বেরির ক্ষেত্রে। এখানে এগুলো কিন্তু দেখছো তোমরা টমেটো খাওয়ার সময়, তাই না?
তো এদের হচ্ছে যে এটা হলো অন্ততক, এটা বহিতক, এটা মধ্যতক। মধ্যতক আর অন্ততক একটা সাথে একটা লেগে আছে, এই কথা কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, এটা হলো টমেটো, টমেটো, এটা হলো অন্ততক, এটা হলো মধ্যতক। তো মধ্যতক আর অন্ততক একটা সাথে একটা লেগে ক্যামেরা আছে। ক্যাপচার করছে মধ্যতক আর অন্ততকের মধ্যে কি পার্থক্য? না দেখা যাচ্ছে। না, পার্থক্য আছে, যেমন একটু ছাড়ে দেন না স্যার এটাই ঠিক আছে, দেখতে পাবে, সমস্যা নেই। যাও পাচ্ছে। আচ্ছা দেখো এখানে পার্থক্য হলো যে এটা মিডিলে আছে, তো তাই এর নাম হলো অন্ততক, একবারে ভিতরে অন্ত মানে ভিতরে সাদা। কিন্তু এটা মধ্য কেন? কারণ এখানে তো একটা আছে ত্বক, এখানে একটা ত্বক আছে, এখানে একটা ত্বক আছে, এখানে একটা, তিনটা ত্বক, তাহলে এটা কিন্তু মধ্য বলবো। তিনটার মাঝে এটা মধ্য হবে না? তিনটার মধ্যে হলেই তো মধ্য, তাই না? এই কথা আর কি বলা আছে। আচ্ছা তাহলে ড্রপ গেল। এরপরে হলো হেসপেরিডিয়াম, এর বাংলা অর্থ চুলযুক্ত ফল। চুলযুক্ত, হেসপেরিডিয়াম এর বাংলা অর্থ চুলযুক্ত ফল। মানে চুলযুক্ত ফল কেন? কারণ দেখো বাদামি লেবু বা কমলা, ওখানে দেখবা যে যে জিনিসগুলো আছে এই যে এগুলো সাদা হ্যাঁ আঁশগুলো যেটা- আঁশগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, চুল কই ভাই? ওটা যে চুলের চুলের মতো, ওইটা বোঝাচ্ছে। চুল কালো হয়। চুল সাদাও হয়। হ্যাঁ, সাদা হয় না চুল? মানুষের চুল কি কালো করে দেয় কোনো নাকি? একটা জায়গায় দেখা যাবে সাদা আছে, এরপরে সাদা করে দেয় তো না, সাদা। সাদা তো বয়স হলে সাদা হবে সবারই, হ্যাঁ। সাদা আবার হবে না। স্যার শেষ। তোমাদেরও হবে। তারপরে আচ্ছা, কি হবে? একসময় সাদা হবে না ও চুল? আচ্ছা, চুলের কথা বলছি। ও চুলই থাকবে না সন্দেহ না। আচ্ছা ঠিক আছে, আগামী দিন শেষ করতে হবে। হ্যাঁ, আগামী সপ্তাহে এটা শেষ করে ফেলবো। আর খুব বেশি নাই, আগামী সপ্তাহে শেষ। আগামী সপ্তাহে একদম 11টা থেকে শুরু হ্যাঁ, হবে। 11টাতে শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই 11টায় তো চলেই আসো, তাই না? তাহলে আজকে এখানে শেষ করবো।